যদিও প্রত্যেক বছর আমরা পুরী একটা করে ট্রিপ করেই থাকি, আর বছরে একটা করে সমুদ্র ট্রিপ না হলে বেশ ভালো লাগে। কিন্তু গত বছর মানে 2025 সালে পুরী দীঘা কোনটা ট্রিপ হয়নি। দীঘা আমি লাস্ট টাইম গেছিলাম 2021 সালে। মেঘলা ওয়েদার, দীঘাতে গিয়ে যদি ওয়েদারটা এরকম হয় বেশ সুন্দর আছে, পোপাট হয়ে যাবে, পোপাট। আর গিয়ে ওখানে সমুদ্রের ধারে আমরা মাছ ভাজা। আজকে একটা ভালো দিনও আছে, মায়ের বাবা আজকে অ্যানিভার্সারি 27তম। আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, কিন্তু সেটা পরে দেখানো হবে। ওদিকেও কাকু কাকিমারও সবাই আছে, মারা আসছে। চলো তোমাদের এবার বাকি দিনটা দেখা যাবে। বহুদিন বাদ আমরা সবাই মিলে মন্দারমণি আর দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে জগন্নাথ মন্দির দেখার ইচ্ছে আমাদের বহুদিন ধরেই ছিল, কিন্তু সবার সময়ের অভাবে আর যাওয়া হয়ে উঠছিল না। জ্যাকিকে নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। যাবার পথে বিষ্ণুপুরে একটু দাঁড়িয়ে সবাই হালকা করে টিফিন করে নিলাম। বাইরে কোথাও জার্নি করলে আমি কিন্তু খুব একটা রেস্টুরেন্টের খাবার প্রেফার করি না। আমাদের কাছে কিন্তু গরম গরম ঢাবা সাদা সাদা রুটি আর তার সাথে ভাজাভুজি বা কোনো তড়কা, আর সাথে থাকবে একটা অমলেট, ব্যাস। এই খাবারটা খেয়ে গাড়িতে চাপলে মোটামুটি 4-5 ঘন্টা দেখতে হচ্ছে না। যাই হোক, দুপুরে আমরা রিসর্টে পৌঁছে গেলাম। রিসর্টটার নাম ছিল সিনজিনি রিসর্ট। এখানে অনেকটাই ওপেন স্পেস ছিল, সুইমিং পুলটাও ছিল খুবই সুন্দর। আমরা তো যেয়ে পর অত্যাধিক বিকাল হয়ে যাওয়ার জন্য আর সমুদ্রে নামতে পারিনি, তাই সেদিন বিকেলবেলা আমরা পুলেই চান করেছিলাম। এখানে সদস্য তো মন্দারমণি আমরা চলে এসেছি বহুদিন পর, প্রায় 2011 থেকে 2026, 15 বছর পর মন্দারমণি। যাই হোক, তোমাদের একটু আমি রুমটা দেখিয়ে দিই আমাদের। সিনজিনি রুমগুলো ছিল কিন্তু খুবই সুন্দর, ইন্টেরিয়ারের কাজগুলো বেশ ভালো ছিল। সবচেয়ে বড় কথা যেটা, অনেকটাই পরিষ্কার আর পরিচ্ছন্ন ছিল। বিচ থেকে এই রিসর্টটার দূরত্ব খুব একটা কিন্তু বেশি নয়, জাস্ট পায়ে হাঁটা একটা ডিস্টেন্স। সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরটা পেরোলেই বিচে আমাদের পৌঁছানো যাবে। ব্যালকনির ভিউও ছিল কিন্তু খুবই সুন্দর। রেট হিসেবে রুমগুলো আর হোটেলটা কিন্তু একদম পারফেক্ট ছিল। এই যে বিল্ডিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, এরই জাস্ট পেছনে রয়েছে মন্দারমণি সমুদ্র। কিন্তু যেহেতু বেলা হয়ে গেছিলো, সেদিন কিন্তু আমরা সমুদ্রের উদ্দেশ্যে যাইনি, অন্তত দিনের বেলাটা। সন্ধ্যেবেলায় আমরা গেছিলাম। এতটা লং জার্নির পর এই শরবতটা কিন্তু আমাদের কাছে ছিল একটা দারুণ কম্বো। বিধ্বস্ত হয়ে আমরা চলে এসেছি মন্দারমণি। এখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি শোভা নিচ্ছে। দেখা এখানে গাইজ বঙ্কা একটা সুন্দর ল্যাবের সাথে খেলা করছে। ল্যাবটা খুবই মোটা হেব্বি সুন্দর, আমরাও যাব। এই হচ্ছে ভিউ, দেখিয়ে দিয়েছি। ওই জন্য 4:30 5টার সময় সুইমিং পুলে নামতে যাচ্ছি আমরা এখন। আমি যেতাম না, এদের জন্য আমি যাচ্ছি। কফি খাবো। হ্যাঁ, কফি খেয়ে পুলে নামা, লোক ঠান্ডা খেয়ে নেবে। তুই একটা জিনিস জানিস, তোর জামার কালারটার সাথে ওর গায়ে কালারটা ম্যাচ করেছে। সব থেকে লয়াল প্রাণী ওগুলো, আমার মতো। মেয়ে কুকুর ওটা তো ভালো তো। কে হয় তোর? ওটা আমার বুনু হয়। 5টার সময় বিচে চান করতে। আগেকার দিনে পুরোনো সিনেমাগুলো দেখেছিস? আগেকার দিনে পুরোনো সিনেমাগুলো, জোকারগুলো যেমন থাকতো। আমরা আগের বারও যখন সুইমিং পুলে নামলাম, তখনও বৃষ্টি, মেঘলা ওয়েদার। আমি বই নিচ্ছি গো। ও, এটা কি জল দেওয়া যেতে পারে? না, পারে না। কেন? সন্ধ্যা 6টার সময় সুইমিং পুলে যান।
বিকজ ইটস সামার গাইস। জানি সাদা 1 ঘন্টা ধরে সুইমিং পুলে ঝাপাঝাপি করার পর আমরা জাস্ট কতগুলো ছবি তুলে এবার আমাদেরকে রুমে যেতে হতো, কারণ এতটা ধকলের পর একটা লম্বা ঘুম না দিলে শরীরটা ফ্রেশ হবে কি করে। ফাইনালি পেয়েছি, মানে পাইনি না, অরুণ আইসক্রিমে মিনিগুলো পাওয়া যায় না, আমাদের ওখানে ছোটগুলো পাওয়া যায় না, এটা অনেক খুঁজে পাওয়া গেছে। আজকে খেয়ে দেখবো কেমন, সবাই খাওয়ার পরে। তারপর একটা লম্বা মতো ঘুম দেওয়ার পর বিকেলবেলায় অরুণ আইসক্রিম খেতে খেতে সমুদ্রের পাড়ে গিয়ে আমরা গরম গরম মাছ ভাজা খেলাম। সেই দিন রাত্রে কিন্তু ছিল বাবা আর মায়ের অ্যানিভার্সারি, যেটা হয়তো তোমরা সবাই জানবে। তাই এর পরের ভিডিওতে তোমাদের আমি দেখাবো যে মায়ের আর বাবার অ্যানিভার্সারিটা দীঘাতে আমরা কেমন সেলিব্রেট করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।